আজকের রান্নাটা কিন্তু খুব লোভনীয় রান্না। আজকের রান্নাটা কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আশা করি রান্নাটা বাড়িতে করে খেলে ভালো লাগবে। আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘর থেকে খাবার যাচ্ছে আলুর পরোটা আর চানা। আলুর পরোটার পুরটা আমি করছি, আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণভাবে, আপনাদের দেখাতে পারিনি, পার্ট বাই পার্ট ছাড়িয়ে নিয়েছি। এখানে তেলেতে আমি ফোড়ন দিয়েছি জোয়ান আর কাঁচা লঙ্কা আর আদা বাটা করে দিয়েছি, লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে হলুদ দিয়ে এটা এবার কষানো হচ্ছে। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দেব। পুর আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি, ধনেপাতাটা দেব। আর একটা কথা বলতে ভুলে গেছি, এতে দিয়েছি একটু হিং আর দিয়েছি মিষ্টি। এবার আমি পুরটা নামাবো। পুরেতে যখন আমি ধনেপাতা দেবো তখন এই ভাজা মশলাটাও গুঁড়িয়ে আমি দিয়ে দেবো। এখানে জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি, তাহলে সম্পূর্ণ আলুর পরোটার পুর আমার তৈরি হয়ে যাবে। চানার জন্য আমি এই মশলাগুলো রেডি করেছি। এখানে আছে পেঁয়াজ কেটে নিয়েছি খানিকটা, ভেজে দেবো। আর হচ্ছে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি, এটা হচ্ছে বেটে দেবো। এটা হচ্ছে চানার মশলা। মশলা আমি বেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা আলু বড় সাইজে সেদ্ধ করে একটুখানি চটকে নিয়েছি গ্রেভিটা হওয়ার জন্য। এদিকে পেঁয়াজ আমি আধ বাটা করে নিয়েছি, সম্পূর্ণ বাটিনি পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর হচ্ছে ছোটো এলাচ আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এলাচটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি আটটা মশলা দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম আটটা মশলা। এখানে আদা রসুন বাটাই ছিল, আমি দেখিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে কালারের জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা চানা আমি এতে দেবো। সেদ্ধ করে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দেবো সেদ্ধ করা চানা। এর মধ্যে একটু মিষ্টি দেবো, মিষ্টিটা দেওয়া হয়নি, এর মধ্যে একটু মিষ্টি দেবো। চানাটা সেদ্ধ করে আমি এই পাত্রটাতে ঢেলে নিলাম। এবার আমার কষে গেছে, কষে যাওয়া মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এখানে একদম দিয়ে মিলিয়ে আমি বসিয়ে দেবো ফোটাতে। কারণ কড়াটা আমার ছোট হয়ে গেছে, যেহেতু এইটা সময় ধরে আমি দোকানে নিয়ে যাব, তো এরমভাবেই আমি করি। একদম যেই জায়গাটায় নিয়ে যাই সেই জায়গাটাতে আমি একদম কষিয়ে দিয়ে দিই। এবার আমি ফোটাতে বসাবো। ফুটে গেলে আমার চানা রেডি। চানা আমার সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি চানা নাবাবো। কেন এইরকমই নাবাবো, একটু শুকিয়ে গেলে আরও টেনে যাবে, ঠান্ডা হলে একটুখানি টেনে যাবে, তাই আমি এখনই নাবিয়ে দেবো। আলুর পুরটা যেই ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি এখানে দিলাম ভাজা মশলা, ধনেপাতা। গরম থাকাকালীন ভাজা মশলা দিলে ভাজা মশলার গন্ধটাও উবে যায়, যার জন্য আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে ভাজা মশলাটা দিই। শুধু আমি আলুর পরোটার ক্ষেত্রে না, আমি যখন আচার বানাই তখন আমি তাই করি। আচারে তো আমি যে কোনো আচারে যখন আমি ভাজা মশলাটা দিই, তেল আম হোক কি চাটনি হোক, ঘরে কি গুড় আম, যখনই আমি করি তখনই আমি ভাজা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দিই। আপনারাও তাই করেন তো? আমাকে কিন্তু জানাবেন আপনারা কেমনভাবে করেন। এই যে আলুর পরোটা একদম টাইট টাইট পুর আমার রেডি হয়ে গেছে, দেখেছেন? একদম গোল্লা গোল্লা করে পুর ভরবো। আলুর পরোটার পুর আর চানা আমি বাড়ি থেকেই তৈরি করে নিলাম। এবার আমি যাব দোকানে, সন্ধ্যাটা দেবো। সন্ধ্যাটা দিয়ে আমি এবার যাব দোকানে, গা হাত পা ধুয়ে তারপর ওইখানে গিয়ে আমি ময়দা মাখবো, ময়দা মেখে পুর ভরবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আগেই বলেছিলাম দোকানেরটা আবার দোকানে গিয়ে শেয়ার করব, তাই দোকানে গিয়ে আমি ময়দা মেখে নিয়েছি। ময়দা মেখে নিয়ে এক এক করে আমি নেচি কাটলাম, নেচি কেটে এই একটা একটা করে পুর আমি সবটাতে ভরে নেব। পুর ভরতে খুব টাইম লাগে আর খুব সূক্ষ্মভাবে পুরটা ভরতে হয়, কেননা পরোটা বলুন, কড়াইশুঁটির কচুরি বলুন, আলুর পরোটা বলুন,
যে কোনো পুর ভরা পরোটা ফেটে গেলে নিজেরও বাজে লাগে, আর যাকে খেতে দিই সেটাও বাজে লাগে। এবার আমি এক এক করে বেলে নেব। আমি বেশি পুর একসাথে ভরিনি, 4টে-5টা করে পুর আমি ভরেছি। ভরে নিয়ে এক এক করে ভেজে আমি রেডি করে রাখছি, যাতে কাস্টমার আসলেই আমি দিয়ে দিতে পারি। কারণ কাস্টমার চলে আসলে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আমি তো দোকানে একা, তাই আমি একটা একটা করে ভেজে ভেজে রেডি করে আমি রেখে দিচ্ছি, কাস্টমার আসলেই যাতে আমি দিতে পারি। তাহলে এই ছিল আমার আজকের রান্না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।